রহিন রাতি আমার আমার বলে যখন কাউকে পাবো না, আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় দেখো তুমি সান্ত্বনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আখির আলো নিভে যেদিন মনে আলো জেলে, আসবে না কেউ এই জীবনে আদর প্রদীপ জেলে, সেদিন আমার শূন্য হিয়ায় দেখো তুমি সান্ত্বনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাহিদ্দাইনে মাদ্রাসা ফকিরহাটের ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বাংলার জমিনের এক সময়ের জিন্দা শাহজালাল ছিল, যার রুহানি ফয়জ বরকাত লক্ষ লক্ষ মানুষের সমাগমে দিকভোলা মানুষ যেই ময়দানে গিয়ে হেদায়েতের পথ পাচ্ছে, চরমনায়ের মরহুম পীর সাহেবুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা জনাব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সারা জাগানো শিল্পী ও আলোচক হযরত মাওলানা ইউসুফ আজাদি। কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে বয়ান পেশ করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান, যার পরিচিতি সারা বাংলাদেশ ব্যাপী, আমাদের এই ছোট ভাই জনাব হাফেজ মাওলানা ইয়াসিন আরমান। উপস্থিত থাকবেন আজকের মাহফিল সার্বিক তত্ত্বাবধান করবেন পত্র মাদ্রাসার স্বনামধন্য পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফর সহ জায়গার ওলামা একরাম, মুরব্বিয়ান আযম, সম্মুখ পানে সমবেত তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরগাহে আলিশানে, যে মালিক মেহেরবানি করে, দয়া করে, মায়া করে তার অনেক বান্দাদের ভিতর থেকে যাচাই বাছাই করে বিভিন্ন ধরনের মজলিস থেকে ফারেক করে আরামের জায়গা ঘর থেকে বেরিয়ে এনে আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর রাসূলের মহাব্বত ও ভালোবাসা বুকে ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ঘোষিত জান্নাতের বাগিচা, জান্নাতের বাগিচায় এসে আমাদেরকে
যথাসময়ে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে প্রধান অতিথি আসুক তারপরে আমরা আসব, আছে কিনা? তারা প্রধান অতিথির জন্য আসতেছে মাহফিলে, ঠিক কিনা? এখন যে আল্লাহর বান্দারা হাজির হয়েছে, কোন অতিথি আছে, কে বয়ান করবে, কি করবে, এটা আমাদের দেখার বিষয় না। বিষয় মজলিস, বরকতপূর্ণ মজলিস, হেদায়েতের মজলিস, যত সময় হাজিরা দিতে হবে। আজ এখন যারা এসেছে আশা করা যায় একমাত্র আল্লাহর ভালোবাসা বুকে ধারণ করে অবস্থান করতেছে। সেই আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন। এজন্য আরেকবার চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আপনি আমি এখানে মজলিসে বসেছি, ওয়াজের মাহফিল। আমরা একটা কথার প্রবাদ, একটা প্রচলিত কথা জানি। গত কয়েকদিন আগে ঘাটবুক মাদ্রাসায় আমাদের খলিফা আব্দুল্লাহ আল সাহেব হুজুর বয়ান করেছিলেন। কথাটার পুনরাবৃত্তি আমাদের মুরব্বীরা করে থাকেন। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়ে একটা কথা বলেন, একটা ওয়াজ মাহফিলে আসলে 49 লক্ষের কম নেকি হতে সুবহানাল্লাহ বলেন। এই কথাটা অনেকের কাছে অগ্রহণযোগ্য, অনেকে সমালোচনা করে। আমার তো মনে হয় ইসহাক রহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছে কম বলে ফেলেছে। কেমন? আজকে আমরা এখানে যে মাহফিলে বসেছি, আমাদের চতুর্দিক থেকে ফেরেশতারা আমাদের বেষ্টনী দিয়ে রেখেছে। তাদের বেষ্টনী শুধু জমিনের পরে না, এখান থেকে 7 তবক আসমান পর্যন্ত, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখে একের পরে এক, একের পরে এক, একের পরে এক, এইভাবে করে অসংখ্য ফেরেশতারা আমাদেরকে সিকিউরিটির জন্য উপস্থিত হয়ে গেছে। হাদিসের ভাষায় আছে, এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই একবার সুবহানাল্লাহ আপনি আমি বললাম, আপনার আমারটা শুনে ফেরেশতারাও সুবহানাল্লাহ বলেছে। ওই ফেরেশতাদের আমলনামা, তাদের সুবহানাল্লাহ বলার যত নেকি আছে সব নেকি আপনার আমার আমলনামায় যোগ করা হচ্ছে। কত ফেরেশতা আছে? 49 লক্ষ কম বলে ফেলাইছে না? কথা বলেন, কম হয়ে গেছে না? অসংখ্য নেকির একটা ভান্ডার যেই জায়গায় গেলে অর্জন হয়, সেই জায়গা হচ্ছে দ্বীনি মজলিস, ওয়াজ মাহফিল, ঠিক কিনা? তো এখানে সবাই আসতে পারবে না। আমরা হয়তো মনে করতে পারি যে অমুক আসেনি, তমুক আসেনি, ওটা মনে হয় অভিমান করে রাগ করে আসেনি। না, নসিবই নেই, ওনার নসিবই নেই। কারণ আজকে হচ্ছে এখানে যারা আসবে তাদের নিয়ে আল্লাহর আরশ একেবারে প্রধান সংসদে বসে আলোচনা হবে। এখানে যারা উপস্থিত হয়েছে তাদের নিয়ে আলোচনা হচ্ছে। ফেরেশতাদের কাছে বলতেছে আল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ জানেন না এখানে কি হচ্ছে, কি হবে, কি হবে আপনি আমি জানি না, কিন্তু আপনার আমার মালিক আহকামুল হাকিমিন এই দুনিয়া সৃষ্টি করার আগেও জানেন, ঠিক কিনা? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা কি দেখে আসলে, কি চলতেছে ওখানে? ফেরেশতারা বলতেছে, আপনার একদল বান্দা একত্রিত হয়েছে, তাদের কর্মসূচি কি, আলোচনা কি, কি চায় তারা? সংক্ষেপে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের মেহমান হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, যেই বান্দাদের মজলিস থেকে আসলে আমার ওই বান্দারা কি আমাকে দেখেছে? বলে, না মালিক, দেখে নাই। আমার জাহান্নাম কি তারা দেখেছে নাকি? না, তাও তো দেখে নাই। জান্নাত, তাও তো দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমার জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে দিলের ভিতরে ধারণ করেছে, জান্নাত না দেখে জান্নাত পাবার মতো স্বপ্ন তারা দেখতেছে, আমি মালিককে না দেখে আমার মোহাব্বত যারা আত্মস্থ করেছে, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার ওই বান্দাদের জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। খুশি লাগে না? খুশি লাগে না?
আর একবার আলহামদুলিল্লাহ বলেন তো সবাই, আর একটু চিৎকার মেরে আলহামদুলিল্লাহ বলেন তো। এই জান্নাতের বাগিচা আসলে বাগানে গেলে ফল খাওয়া লাগে না? লাগে কি না? জান্নাতের বাগিচার ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে জান্নাতের ফল। প্রশ্ন জাগতে পারে জান্নাত, আমরা তো শুনেছি জান্নাতের ভিতরে, হুজুররা ওয়াজ করেন, জান্নাতের ভিতরে কোনো উহ আহ শব্দ নাই, কোনো মশা নাই, মাছি নাই, ঠান্ডা নাই, গরম নাই, ঠিক কিনা? কিচ্ছু নাই জান্নাতে, কোনো অসুখ বলতে কোনো জিনিস নাই। জান্নাতের ভিতরে শুধু সুখ আর সুখ, কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে যে সিমটম আমরা উলামায়ে কেরামের কাছ থেকে ওয়াজ মাহফিলে শুনি, এই মজলিসে তো আসলে সেইভাবে সেই পরিবেশ আছে নাকি? শীত করে না একটু একটু? গরমের সময় ঘামে কিনা? জান্নাতে ঘামবে না? ঘামবে নাকি? কোনো ঘাম টাম কিচ্ছু নাই। তো জান্নাতের সাথে মেলে না। তো উদাহরণ দিয়েছেন উলামায়ে কেরাম, বুঝিয়েছেন। ফকিরহাট বিশ্ব রোড মোড়, ওখানে গেলে কিছু বাসের কাউন্টার থেকে ডাকতে থাকে, ও ভাই ঢাকা, ঢাকা যাবেন, ঢাকা ডাকে কিনা? এখন যদি কেউ টিকিট কেটে বলে কই যে ঢাকা দে আমাকে, ঢাকা পাওয়া যাবে? টিকিট কাটার পরে আপনাকে একটা সিট দেওয়া হবে। ওই সিটে যদি আপনি যথাসময়ে যথা নিয়ম মেনে যদি আপনি বসতে পারেন, 2-3 ঘন্টা পরে আশা করা যায় ঢাকার শহরের যাত্রাবাড়ি এলাকায় আপনি পৌঁছে যাবেন, ঠিক কিনা? ফকিরহাট বিশ্ব রোডে মোড়ে যেমন ঢাকা দেখা যায় না, কিন্তু ঢাকা যাওয়ার মতো ব্যবস্থা হয়, ঠিক তদ্রূপ জান্নাত যদি এখানে বসে জান্নাতের সুখ উপলব্ধি করা যায় না, এই ধরনের মজলিসে যদি আসা হয়, এখান থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়, ওই দিক নির্দেশনা যদি মানা যায়, তাহলে আল্লাহর মেহেরবানিতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যায়। বিকল্প এর থেকে দামি মজলিস এই মুহূর্তে আল্লাহর কাছে আর দামি। আল্লাহর যে জায়গাগুলো আল্লাহ দামি রেখেছেন, আরাফাতের ময়দান আল্লাহর কাছে একটা দামি জায়গা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে সেখানে ব্যাপার স্যাপার কি? আল্লাহ বলে যারা আসবে সব মাপ। আরাফাতের ময়দানে যারা আসবে সব মাপ। খুনি মাপ, জেনাকার মাপ। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাম দুনিয়ার ভিতরে আমি সবার স্রষ্টা, আমি সবার থেকে বড়, আমার উদারতাটাও সব থেকে বড়। একই মজলিসে অংশগ্রহণ করার পরে যদি আমি এক একজন মেহমানকে এক এক ধরনের নিয়ামত দেই, এই বৈষম্য আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন করতে পারি না। বরং আমার জান্নাতি বান্দাদের সঙ্গে যদি কোনো জাহান্নামী এসে আরাফাতের ময়দানে লাব্বাইক বলে আমাকে হাজিরা দেয়, আমি রব্বুল আলামিন গুনাহগার কোনটা গুনাহগার কোনটা খুনি সেটা দেখি না, আরাফাতের ময়দানে হাজির হইলেই আমি তাকে মাফ করে দেই। বিশেষ বিশেষ কিছু ছাড়ের জায়গা আছে, বিশেষ বিশেষ কিছু ছাড়ের মুহূর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন গড়ে ক্ষমা করে দেয় সবাইকে। কয়েকদিন আগে আমাদের দেশে যাদের কাছে অস্ত্র ছিল সব অস্ত্র জমা নেওয়া হয়েছে কিনা? সবার অস্ত্র জমা নেওয়া হয়েছে। যারা যত সময় অস্ত্র জমা দিয়েছেন, যদি তাদের লাইসেন্স বা কোনো কার্যক্রমের ভিতরে কোনো ত্রুটি থেকেও থাকে তাও মাপ। কারণ কি? তারা নিয়ম মেনেছে,
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আদেশটা মেনে নিয়েছে। যদি কোনো ত্রুটিও হয় জমা দেওয়ার দরকার তারা জমা দিয়ে দিয়েছে, তাদের ত্রুটিগুলো সরকার নিজ জিম্মায় ঠিক করে দিবে। কিন্তু যারা যথাসময় আসছে জমা দেয় নাই, যদি তার লাইসেন্সের বৈধতাও থাকে, যত বড় পাওয়ারফুল লাইসেন্স হোক না কেন, ওই ব্যক্তি কিন্তু তাৎক্ষণিক রাষ্ট্রদ্রোহী অস্ত্রধারী আসামি হয়ে গেছে। ঠিক কিনা? আত্মসমর্পণের কিছু সময়, স্থান, কাল এটা বিবেচনা আছে। দুনিয়ার মানুষের কাছে যেমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছেও এটা বিবেচনা আছে। নেককারদের সঙ্গে বসো, একটু বসে যাও, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে বসো, আমি তোমার ভিতরে তাকওয়া ঢোকায় দেব। তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এনএম মাদ্রাসার পক্ষ থেকে আজকে এই যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এতদিন মনে করতাম ওয়াজ মাহফিলে লোক কম হয়, দোষটা সরকারের দোষ, এরকম মনে করতাম না আমরা। আরে খোদা, সমালোচনা ঝড় তুলে ফেলেছে। কত সমালোচনা, এই সরকার ওয়াজের অনুমতি দেয় না, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হচ্ছিল আজকে মনে হয় মাঠে কোনো জায়গা ফাঁকা থাকবে না, কারণ বাহিরদিয়া অঞ্চলের মানুষ অন্য অন্য অঞ্চল থেকে অনেক ধর্মপ্রাণ, অনেক এলাকার থেকে এই অঞ্চলে মসজিদ মাদ্রাসা বেশি, নাকি বলেন? এক বাহিরদিয়া একটা ইউনিয়ন বলতে হয়, এক ইউনিয়নের ভিতরেই সব থেকে বড় গ্রাম বাহিরদিয়া, ছড়িয়ে ছিটিয়ে আর দুই একটা গ্রাম আছে। এক বাহিরদিয়া গ্রামের ভিতরে মাদ্রাসা মনে হয় 8টা, নাকি 8টারও বেশি। সুবহানাল্লাহ। এত মাদ্রাসা যে জায়গা থাকবে, সে জায়গার মানুষ, সেই মহল্লায় আমার একটা মনে মনে ধারণা ছিল যে আমাদের যে ওয়াজে আসতে দিত না, যে আমাদের ওয়াজে বাধা প্রদান করত, আমরা মনে করতাম যে প্রশাসন, সরকার, রাজনীতি ইত্যাদি ইত্যাদি। আজকে মনে হয় ওয়াজে মাহফিলে যে টোটালি শুরু থেকে লোকের একটা জমজমাট থাকবে, কিন্তু দেখলাম বান্দা যা চায় আল্লাহ সেই পরিবেশ করে দেয়। বান্দা যেমন গুণবান হবে তেমন গুণবান সরকার আল্লাহ বান্দাকে দান করেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন যোগ্য শাসক প্রদান তখন করেন যখন বান্দা যোগ্য শাসন গ্রহণ করার মতো উপলব্ধি তার ভিতরে জন্ম নেয়। আমরা শুধু ইসলামী সরকার, ইসলামী সরকার বলে সবাই খুব মুখ আওড়াচ্ছি, ঠিক কিনা? সব ইসলামী দল এক হয়ে যাক, আমরা সবাই ইসলামে ভোট দেবো। এমনি বর্গা ভাগের মতো কথা বলতেছে। একজন মুসলমান, তার মুখ দিয়ে কথা বের হয় কি রে? কি করে কথা বের হয় যে সব ইসলামী দল এক হয়ে যাক, আমরা তাহলে মেশবো? আপনি এক দলে কেন এখনো যান না? হ্যাঁ, আপনি সাপ ছেড়ে দিয়ে খেলা দেখতেছেন? কি বলেন? সাপ ছেড়ে দিয়ে খেলা দেখতেছে না? কোন দল কোন দলের সঙ্গে মিললো না মিললো এটা আপনার বিষয় না। আপনার বিষয় হচ্ছে ইসলামী সঠিক একটা জামাতের সঙ্গে আপনার মিশতে হবে, ঠিক কিনা? একটা ইসলামী জামাতের সঙ্গে আপনার মিলে মিশে থাকতে হবে। আপনার বিবেচনায় যার ভিতরে হক বেশি দেখবেন আপনি তার সঙ্গে জুড়ে যান। আমাদের শায়েখ ফজিল করিম দামাত বরকাতুহুল আলিয়া বলেন, আপনার এই মসজিদ পছন্দ হয় না, আপনি আর এক মসজিদে যান। ও মসজিদ পছন্দ হয় না, আর এক মসজিদে যান। ওই মসজিদের ইমামকে আপনার পছন্দ হয় না, আপনি আর একটা মসজিদে গিয়ে হাজির হন। কিন্তু আপনার মসজিদ পছন্দ হয় না বলে, ইমাম পছন্দ হয় না বলে আপনি মন্দিরে যাবেন, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। এই যারা বলতেছে যে সব হুজুর এক হয়ে যান, আমরা সাথে আসবো, ওরা হচ্ছে মন্দিরে আছে। কথা না বলি, ওরা কোথায় আছে? মন্দিরে আছে। মনে করেন না এই কথা যারা বেশি বেশি বলতেছে, ইসলাম, সব ইসলামী দল যদি এক হয়
আপনি মনে করেন না, ধোকায় পড়েন না, ও আপনার আমার সঙ্গে আসবে, বরং না, দুইজন আলেম যখন এক টেবিলে বসে তখন ওরা কিন্তু আবার চক্রান্ত করে দুই আলেমের ভিতরে ফাটল সৃষ্টির প্রতিষ্ঠা করবে। এত সহজে বিশ্বাস করেন না। তো যাই হোক, আলোচনা ভিন্ন দিকে যাচ্ছে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা একজন ইহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর, তোমাদের কোরআনুল কারিমে এমন আয়াত আছে যে আয়াত যদি আমাদের সম্পর্কে নাজিল হতো, তাওরাতের ভিতরে যদি এমন কোন সংবাদ আমরা পাইতাম, ওই আয়াত যেই দিনে নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। আয়াতের নাম কিন্তু বলেনি, কোন আয়াত তা বলেনি, যে এমন একটা আয়াত আছে যে আয়াত যদি আমাদের পরে নাজিল হতো, এমন একটা আয়াত যদি রবের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হতো, ওই দিনকে আমরা ঈদের দিন বানাতাম, ওই সময়কে আমরা বিশেষ খুশির মুহূর্ত বানাতাম, ওই মাসকে আমরা, ওই স্থানকে আমরা স্পেশাল হিসেবে দেখতাম। বলা লাগে নাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার আগেই বুঝে ফেলেছেন, উনি বলতেছেন ওই আয়াতখানা নাজিল হয়েছে জিলহজ মাসে। জিলহজ মাস আমাদের কাছে সম্মানী মাস। ওই আয়াতখানা নাজিল হয়েছে আরাফাতের ময়দানে বসে। ওই ময়দান আমাদের কাছে সম্মানী ময়দান। সুবহানাল্লাহ বলে। জিলহজ মাসে আরাফাতের ময়দানে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, পুঙ্খানুপুঙ্খারূপে আমরা ওই দিনকে, ওই সময়কে, ওই স্থানকে ইবাদত এবং আনন্দের সঙ্গে উদযাপন করি। আয়াতখানি নাজিল হয়েছে তাম দুনিয়ার ভিতরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমার মাধ্যমে দিন পরিপূর্ণ করলাম। দিনের আংশিক দেওয়া হয়েছে, তাকে আংশিক দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণকে দিনের একটা একটা অংশ করে দেওয়া হয়েছে, এবং পয়গম্বর একজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি দিনের দাওয়াত দেন। উম্মতদেরকে কিন্তু দাওয়াতের জিম্মাদারি দেওয়া হয় না, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সমস্ত উম্মতের কাঁধে উঠিয়ে দিয়েছেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ও হাবিব আমার, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, দিনের যত বিধি নিষেধ আছে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি যে আদেশ এবং নিষেধ আছে সব কিছু আজকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আর সামনে কোনো আদেশ বাড়ানো হবে না, থেকে কমানো হবে না। আতমামতু আলাইকুম নি'মাতি, আকমালতু আর আতমামতু একই ধরনের শব্দ। দিন পরিপূর্ণ করেছেন, নিয়ামতকেও পরিপূর্ণ করেছেন। এই নিয়ামত পরিপূর্ণ করার অর্থ হচ্ছে, নিয়ামত আমি এত আপনাদেরকে দান করেছি, সব নিয়ামত, সব আদর্শ যা কিছু আমি আপনাদেরকে দান করলাম, আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে দান করলাম। ওই আতমামতু শব্দের অর্থ হচ্ছে কোনদিন কারো কাছ থেকে কোনো জিনিস ধার করা লাগবে না, কারো কাছ থেকে শরণাপন্ন হয়ে অনুগ্রহ নিয়ে কিছু আপনার করা লাগবে না, পরিপূর্ণ করে দিয়েছে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, সাহাবাদের ভিতরে একটা আনন্দ, একটা উল্লাস। 2.5 মাইল স্কয়ার, কতটুকু? 2.5 মাইল স্কয়ারের ভিতরে 1.25 লক্ষ সাহাবী, 1,24,000 সাহাবার উপস্থিতি। বিদায় হজের ভাষণের আগ মুহূর্তে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে।
এবং এই আয়াতে কারিমার আলোকে বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেছেন। বিদায় হজে কত সাহাবী উপস্থিত ছিল? কত? সবাই বলেন। 1,24,000। 1,00,000 বলা যায়। এই 1,00,000 সাহাবা এই বিদায় হজের ভাষণের সময় উপস্থিত। জায়গার সীমানা হচ্ছে 2.5 মাইল স্কয়ার। আরাফাতের ময়দান কতটুকুন হবে? 2.5 মাইল কতটুকুন আমরা অনুমান করতে পারি। তো সাহাবা আজমাইনদের ভিতর থেকে মন্তব্য এসেছেন, এই 2.5 মাইল স্কয়ারের ভিতরে আমরা যারা উপস্থিত ছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যিনি উপস্থিত ছিলেন তিনিও যেমন শুনেছেন, 2.5 মাইলের মাথায় যে পিছনে যেই সাহাবী ছিলেন আমিও অনুরূপ শুনতে পেয়েছি। মানব জাতির কল্যাণের ভাষণ। বিদায় হজের ভাষণ কি? মানব জাতির কল্যাণের ভাষণ। শুধু মুসলমানের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ এবং বিদায় হজের ভাষণ। ভাষণের সময় আমাদের মতো 3 ঘন্টার ওয়াজ না, আমাদের ওয়াজে তো মিনিমাম ভাব উঠতে 40 মিনিট লাগে, ঠিক কি না? এরপরে আবার গাওয়া গাই, ওয়াজ নসিহত মেলা পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল কালিম ছিলেন। অল্প কথার ভিতরে অনেক কিছু বুঝাইতেন, যার একটা একটা কথা বিশ্লেষণ চলতেছে 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 কিয়ামত পর্যন্ত চলবে। তারপরেও আল্লাহর রাসূলের হাদিসের বিশ্লেষণ করে শেষ করা যাবে না। জামিউল কালিম বক্তব্য সময় কতটুকুন ছিল জানা আছে? জানা দরকার কিনা? এনএম মাদ্রাসা এসেছেন, কিছু ইলম নিয়ে যাইতে হবে। তো সেই বক্তব্যের সময় ছিল 27 মিনিট। 27 মিনিট। সুবহানাল্লাহ বলেন। মানুষের সময়ের দিকে লক্ষ্য করেছেন। আরাফাতের ময়দান, রৌদ্রের ময়দান, লম্বা ওয়াজ করলে মানুষের কষ্ট হবে না, লম্বা বয়ান করা যাবে না। সুযোগ আছে, 2-4 ঘন্টা বয়ান করলে কেউ বিরক্তি প্রকাশ করবে না, কেউ একটু উহা করবে না, কোন সাহাবা কোন প্রশ্ন করবে না। তারপরও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যিনি এখনো পর্যন্ত উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে মদিনার রওজা মুবারকের ভিতরে কান্না করতেছেন, এখনো উম্মতি উম্মতি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মাটিতে থেকেছেন, ওখানেই বাসিন্দা হয়েছেন। তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতকে কে দেখভাল করবে? উম্মতের দরদে উনি মদিনার রওজায় এখনো শোয়া আছে। এটা হাদিস, বিশ্বাস হয় না? রওজা মুবারকে এখনো আছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভিতরে 27 মিনিটের ভিতরে এমন বক্তব্য দান করেছেন, আমার জানা মতে, আমি যতটুকু টুকিটাকি লেখাপড়া করেছি, শুনেছি, জেনেছি, যত মনীষী যাদের নামই আমরা পাই না কেন, যেই হোক না কেন, ইসলাম হোক নন ইসলাম হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, রাষ্ট্রীয় কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, রাষ্ট্র পরিচালনার অবকাঠামো তৈরি করার জন্য, যেই কোনো ক্ষেত্রে যেই মনীষী যেই কথা কল্যাণকর কথা বলেছে না কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের ভিতরে সেই কথা অবশ্যই অবশ্যই পাওয়া যায়। অনেক বিশ্লেষণ আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যারা সদস্য হয়, জাতিসংঘে যারা যে কমিটি হয়, ওই কমিটিতে বিদায় হজে আল্লাহ রাসূল যে ভাষণ দিয়েছেন এবং মদিনার সনদ, মদিনা রাষ্ট্র কায়েম করার জন্য যে রাষ্ট্রীয় অবকাঠামো আল্লাহ রাসূল দিয়েছেন, আমাদের জাতিসংঘে ওর উপরে সই করে তারপরে সবার সদস্য হওয়া লাগে। সুবহানাল্লাহ।
যত মনীষীদের ইতিহাস আমরা সবাই জানি, 100 মনীষীর ইতিহাস লেখা হয়েছে। 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, ঠিক কিনা? লিখেছে একজন খ্রিস্টান, যে খ্রিস্টানরা এখনো পর্যন্ত মুসলমানের শত্রু, আগেও শত্রু ছিল, কিয়ামত পর্যন্ত শত্রু থাকবে। শত্রুর কাছ থেকে 1 নম্বর রেজাল্ট পাওয়া, 1 রোল হওয়া, এটা পরিপূর্ণ দ্বীনওয়ালা ছাড়া সম্ভব না। মুসলমান, আপনার ইসলাম, আপনার নবী একমাত্র অদ্বিতীয়। তারপরও আপনি আমি আদর্শ খোঁজ করার সময় যাই কার কাছে? একজন ইহুদির কাছে যায়। রাজনীতি করার সময় আমি কার পরামর্শ নেই? একজন ইহুদির পরামর্শ নেই, ঠিক কিনা? আপনার আমার দেশে যে গণতান্ত্রিক ধারা চালু আছে, এই গণতান্ত্রিক ধারা কিন্তু মদিনা সনদের সঙ্গে মেলে না, ওই লেনিন কার্ল মার্কসের সঙ্গে মেলে, ঠিক কিনা? আপনার আমার সমাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, রাষ্ট্রীয় সমস্ত অবকাঠামো সবকিছু ইহুদি খ্রিস্টানের মতামত অনুযায়ী চলতেছে। আর আপনি আমি মুসলমান, আপনি আমি বোকার মতো এখনো পর্যন্ত তার কাছেই ধন্না দিচ্ছি, ইহুদি খ্রিস্টানের কাছে যাচ্ছি, ঠিক কিনা? ওদের কাছে এখনো ঠেকা। আল্লাহ স্বচক্ষে যা দেখালেন এই বাংলাদেশের মানুষকে, 5 তারিখের আগে যা দেখাইছেন, 5 তারিখ যা দেখাইছেন, 5 তারিখের পরে যা দেখাইছেন, আমরা যা দেখতেছি, যে দৃশ্য, যে আদর্শ, এরপরেও যদি কোনো মুসলমান ওদের সঙ্গে, কাদের সঙ্গে? ওদের এক গ্রুপ না, 2-3 গ্রুপ, সব গ্রুপ, এরপরেও যদি কোনো মুসলমান রাজনৈতিক ক্ষেত্রে কোনো ইসলামী দলের সঙ্গে না এসে ওই ফাসেক ফুজ্জারদের সাথে থাকে, যাদের বহিঃপ্রকাশ আগে ছিল, বর্তমান আবার হচ্ছে, আর যারা ইমিডিয়েট আমাদের থেকে বিদায় নিয়েছে, পলায়ন করেছে, আমাদের সব কিছু আমাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়ে যারা আমাদের থেকে পলায়ন করেছে, তাদের এবং তার আগে বর্তমান যারা, এদের সঙ্গে যদি আবার সেই সুসম্পর্ক কোনো মুসলমান রাখে, মনে করতে হবে ওইটা হচ্ছে এই দেশ, এই জাতি এবং মুসলমানের সব থেকে বড় শত্রু, যদি আমার ভাইও হয়। সেজন্য মুসলমান, আপনি যা কিছু দেখবেন সব কিছু বিদায় হাজার বছরের থেকে চুরি করে নেওয়া। পাইতে পারেন আপনি অন্য কোন খ্রিস্টান মনীষীর বইয়ের ভিতরে, পাইতে পারেন ইহুদি কোন পণ্ডিতের কাছে, পাইতে পারেন হিন্দু কোন ঠাকুরের কাছে, কিন্তু মুসলমান খোদা প্রদত্ত একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা? খোদা প্রদত্ত দিন একমাত্র ইসলাম। এবং ইসলামের পয়গম্বর, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণের আগে সমস্ত সাহাবাকে বলেছিল, ও সাহাবারা, তোমরা সবাই একটু বলো তো দেখি, আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদকে যেই দায়িত্ব প্রদান করা হয়েছে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেই বাণীগুলো তোমাদের কাছে পৌঁছানোর কথা ছিল, আমি কি তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি? জিজ্ঞাসা করতেছে, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সমস্ত সাহাবাগণ এক বাক্যে উচ্চ স্বরে বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ করেছেন। তখন আসমানের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উত্তোলন করে বলতেছেন, রব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকেন আপনার বান্দাদের প্রতি আমার যে দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে কারিশমা দেখতেছেন। জিব্রাইলকে বলেছেন, যাও জিব্রাইল, আমার হাবিব একটু পেরেশানির ভিতরে আছে, যাও আমার হাবিবকে খোঁজ খবর শোনাও। আমার হাবিব তার উম্মতের জন্য যে দায়িত্ব পালন করেছে, আমি আল্লাহ তার সাক্ষী আছি। একমাত্র জীবন বিধান ইসলাম খোদা প্রদত্ত। অন্য কোন আদর্শ, অন্য কোন বিধান, অন্য কোন নীতির ভিতরে কোশ্চিন কালো মানবতার কল্যাণ থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের ভিতরে যে কথাগুলো বলেছেন, সব কথা শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, হতে পারো তুমি হিন্দু, হতে পারো বৌদ্ধ, হতে পারো খ্রিস্টান, তুমি যেই ধর্মাবলম্বী হও না কেন, আমার এই বিদায় হজের ভাষণকে যদি কোনো জাতি পুঙ্খানুপুঙ্খাভাবে পালন করতে পারে, কিভাবে পরিবার সাজাতে হবে, কিভাবে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক হবে, সব কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বৈষম্যহীন কণ্ঠে শুধু মুসলমানকে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আসহাবি বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে বিদায় হজে যে ভাষণ, যে নসিহত আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই নসিহত নিয়ে যদি আমরা চলতে পারি আমরা সফল কাম। যদি ওই নসিহতের বিকল্প কোনো ধারা আমাদের ব্রেনে আসে, মনে করতে হবে আমরা গোমরা হয়ে গেছে, ঠিক কিনা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণ প্রদান করেছিলেন, প্রথম নম্বরের ভাষণ কয়েকটা আমি বলবো, দুই একটা বলা যাবে, বেশি বলা যাবে না। প্রথম নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, এই আরাফাতের ময়দান তোমাদের কাছে মর্যাদাপূর্ণ জায়গা, ঠিক কিনা? সবাই বলতেছে ঠিক। আল্লাহর কাবা ঘর তোমরা তওয়াফ করো ফজিলাত নেওয়ার জন্য, পুণ্য অর্জন করার জন্য তোমরা কাবা তওয়াফ করো, মিনা ময়দানে যাও, জামারাতে পাথর মারো, এই সব কাজগুলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করো, ঠিক কিনা? এই সব স্বীকারোক্তি নেওয়ার পরে বলতেছেন, মুসলমান, একজন মানুষের হক, একজন মানুষের সম্মান, একজন মানুষের সম্পদ, একজন মানুষের ইজ্জত আবরু, একজন মানুষের আরেকজন মানুষের প্রতি এমন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, একজন মানুষের মান ক্ষুণ্ণ হয় এমন কোন কথা তোমরা বলবে না, একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ তোমরা করবে না। কারণ একজন মানুষকে কষ্ট প্রদান করলে, আল্লাহর ঘর তওয়াফ করে তোমরা যেই পুণ্য অর্জন করতে চাও, তওয়াফ না করলে যেই গুনাহ হয়, আল্লাহর ঘরের সঙ্গে অপমানজনক কাজ করলে যেই গুনাহ হয়, আল্লাহর একজন বান্দার সঙ্গে যদি অপমানজনক কথা কাজ তোমরা করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশিও খুশি হয়। একজন মানুষের সম্মান, একজন মানুষের ইজ্জত আবরু আল্লাহর কাছে আল্লাহর ঘরের থেকেও বেশি দাম। একজন মানুষের কথা বলা হয়েছে, শুধু মুমিনের কথা বলে নাই। একজন হিন্দু যদি হয় তার অধিকার আছে কি আছে না? একজন খ্রিস্টান যদি আমার দেশের অধিবাসী হয় তার একটা অধিকার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানবতার কল্যাণের জন্য সংক্ষিপ্ত আকারে যেই কথাটা বলেছেন, এই কথাটার বিশ্লেষণ এখনো পর্যন্ত শেষ হয় না। মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আজকে থেকে সুদ প্রথাকে রহিত করা হইল। দেখেন, এই জায়গায় সুদের সঙ্গে সম্পৃক্ত ছিল আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাতীয় ভাষণ, সারা বিশ্বের মানুষ যে হজের ভাষণ শুনে, সারা বিশ্বের মানুষ যেখানে উপস্থিত আছে, মানবতার কল্যাণের জন্য হজের ভিতরে যেই কথাগুলো বলা হয়, সমস্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে, সমস্ত সংবাদপত্রকে এক জায়গায় করে সবার কল্যাণের জন্য একটা ভাষণ দেওয়া হয়, প্রত্যেক বছর দেওয়া হয়। এবং এটা কন্টিনিউ ভাবে আমরা বুঝি না, ওই সময় শুনিও না, তর্জমাটা একটু শুনে দেখতে হবে কি বলা হয়। বাংলাদেশে যদি কোনো মানুষ কোন বেঈমানদের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাতের প্রতিবাদ হজের খুতবার ভিতরে আলোচনা করা হয়। আফগানিস্তানের কোন মানুষ যদি শহীদ হয়, হজের খুতবার ভিতরে আলোচনা করে তারপরে শহীদদের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়। এই জাতীয় ভাষণের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্বচ্ছতা প্রমাণ দিয়েছেন। ওই বক্তব্যকালীন সময় বক্তব্যের ভিতরে স্পষ্ট নাম বলতেছেন, আমার চাচা আব্বাস সুদের সঙ্গে সম্পৃক্ত ছিল,
তার সুদের লেনদেন আছে এখনো আমি জানি। অতএব আমি মুহাম্মদ তার ভাতিজা হয়ে তার সমস্ত সুদি লেনদেনকে এখানে স্তব্ধ করে দিলাম। ও চাচা, আপনি আর কারো কাছ থেকে সুদ নিতে পারবেন না। বিশ্বনবী শুধু শুধু বলা হয়েছে নাকি? জাতির কল্যাণের জন্য যে কথা হবে সেটা নিজে আমল করতে হবে, নিজে করতে হবে, পরিবারকে করাতে হবে, সমাজকে করাতে হবে। কিন্তু আমরা যে নেতাদের পাই, তার পরিবারের লোকজন অন্যায় করলে সেটা কি না? জোরে বলেন, এখনো ভয় আছে নাকি? যারা পলায় গেছে তাকে পরে এখনো ভয় আছে? বাহির দিয়া বাসি ভয় করে করে আমরা সব শেষ করে দিয়েছি। যদি একটা প্রতিবাদ কণ্ঠ জাগতো, এত মানুষ নির্যাতিত হতো না। একটা একটা চুনে ফুটি যাদের বুঝ করার জন্য একজন মানুষ যথেষ্ট, তাদের ভয় আমরা প্রকম্পিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কিন্তু আমার উপরে রাগ, আমাদের উপরে রাগ হয়েছে। কিন্তু একজন জালেম, একজন বেঈমান, যার চুল পরিমাণ কোনো মানবিক, দৈহিক এবং মানসিক কোনো শক্তি নাই, তার ভয়ে প্রকম্পিত হয়ে ওয়াজের পোস্টার করার আগে অমুকের নাম দিতে হবে। তার ওয়াজ ছিল কিনা এরকম দিন? কেন তখন আওয়াজ ওঠে নাই? কেন তখন কথা বলেননি? তুই ফাসিক, তুই দাড়ি ছাসিস, তুই নামাজ পড়িস না, যা, তোর নাম ওয়াজের পোস্টার উঠতে পারে না। একজন আলেমের পাশে তোর নাম কোনোভাবে মানানসই না। আগে দাড়ি রাখ, নামাজ পড়, এরপরে তোর নাম আমরা সম্মানের সঙ্গে রাখবো, ঠিক কিনা? এই কথাগুলো যদি বলতে পারতাম, আল্লাহ আমাদের জন্য পুরস্কার দিত, বড় পুরস্কার। আমরা কিছু করি নাই, মাত্র কয়েকজন ছাত্র, কয়েকজন আলেম ওলামা, তারা কয়েকজন ঢাকার শহরে একটু আওয়াজ তুলেছে, তো জালেম পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আজকে যারা চাঁদাবাজি করতেছে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন শোনেন, এটা বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আরাফাতের ময়দান মনে করতে, আরাফাতের ময়দানে একজনের দায়িত্ব ছিল, মিনা একজনের দায়িত্ব ছিল এক গোষ্ঠীর লোকের। এখন যেমন টেম্পু স্ট্যান্ড একজনের দায়িত্বে আছে, ঠিক কিনা? মহিন্দ্র স্ট্যান্ড একজনের দায়িত্বে আছে, ট্রাক একজনের দায়িত্বে, নাকি বলেন? পানের হাট একজনের দায়িত্বে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রথা বাদ দাও। এখনের দায়িত্ব আর তখনের দায়িত্ব কিন্তু এক ছিল না, এক দায়িত্ব না। আরাফাতের ময়দানে অমুক বংশের লোকজন আরাফাতের ময়দানে হাজীদের খেদমত করে ক্রেডিট নেবে, চাঁদাবাজি করবে না, তাদের কাছ থেকে হাদিয়া তো নেবে, এমন না। ব্যাপারটা হচ্ছে আরাফাতের ময়দান অমুক মাতব্বরের দায়িত্বে, সে সবাইকে পানি পান করাবে। অমুক মাতব্বরের দায়িত্বে আরাফাতের ময়দানে সবাইকে মেহমানদারি করাবে। তাদের কাছ থেকে কোনো বিনিময় নেওয়ার জন্য নয়, বরং তাদের কাছ থেকে একটু ক্রেডিট নেওয়ার জন্য। অমুক বংশের লোক তারা কি করে? আরাফাতের ময়দানে পানি খাওয়ায়। এটাকে কি মনে করতো? ক্রেডিট মনে করতো। আরে আপনি আমি তো সভ্যতার দাবিদার। জাহিলি যুগের যারা কাফের ছিল তাদের ভিতরে কি গুণ ছিল শোনেন। আবু জেহেলকে আমরা আবু জেহেল বলে গালি দেই, তাকে আমরা ছোট মনে করি। আবু জেহেলের মানসিকতা কেমন ছিল? হজের মৌসুম যখন আসতো, আবু জেহেল ঘোষণা করে দিত, সারা বিশ্বের থেকে মেহমানরা আসবে। হে মক্কার অধিবাসীরা, তোমার ঘরের ভিতরে কমপক্ষে 3 প্রকারের শরবত যদি তুমি না রাখতে পারো, সে মক্কার থেকে ঘর বাড়ি ভেঙে অন্য কোথাও চলে যাও। এখানে বিশ্বের মেহমানরা আসবে, তাদের মেহমানদারি করাতে হবে, শরবত পান করাতে হবে, কমপক্ষে 3 প্রকারের শরবত তোমার ঘরে থাকতে হবে। আশ্চর্য হননি? সুবহানাল্লাহ বললেন না? না, আবু জেহেল ভালো কাজ করেছে বলে সুবহানাল্লাহ বলেননি, আবু জেহেল করেছে এই কাজ। কিন্তু আজকে আপনি আমি মুসলমান, কোন প্রোগ্রাম করলে আগে আমি নিজের রাজনৈতিক প্রভাব খাটাই, এরপরে যারা আছে সবার কাছ থেকে একটু কমিশন, ঠিক কিনা? একটু কমিশন দেন। যতদিন পর্যন্ত আমরা এই কমিশন সিস্টেম থেকে বের হয়ে না আসতে পারবো, সরকার যদি ভিক্ষা করে সব আমাদেরকে ফিরিয়ে এনে দেয়, তারপরও আমাদের দেশ থেকে দরিদ্রতা দূর হবে না, পেঁয়াজের দাম কমবে না,
মরিচ দাম কমবে না, কোন দ্রব্যের মূল্য কমবে না, সবকিছুর মূল্য আরো বাড়তে থাকবে। তো কারণ আগে শুধু রূপসা ঘাটে চাঁদা দিলে হয়তো, এখন রূপসা থেকে আসলে কোথায়, রূপসার থেকে ঘাটের থেকে উঠলে আর এক চান্দা, ওখান থেকে কাজদিয়ার চান্দা, কাজদিয়ার থেকে বাহিরদার এক চান্দা, বাহিরদিয়া থেকে ফকিরহাট আর এক নেতার চান্দা, ফকিরহাট থেকে ফলতিতে বটতলা পর্যন্ত যাইতে যাইতে 1 কেজি মাছ যদি 100 টাকাতে কিনে থাকে, ওই মাছের দাম অটোমেটিক হয়ে যায় 300 টাকা, ঠিক কিনা? কোন সরকার ফেরেশতা আসলেও এই জাতির কল্যাণ করতে পারবে না। এখন যারা চান্দাবাজি করতেছে এই দেশ এবং জাতির জন্য, তারা সব থেকে বড় শত্রু। হতে পারে সে আমার ভাই, হতে পারে সে আমার চাচা, হতে পারে সে আমার বংশের মানুষ। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের পায়ে হাত থেকে বলে যায়, আপনার পরিবারের কেউ যদি এই রকম ইনকাম করে, আপনি যদি সেই ইনকামের থেকে খান, চুরি করে খাইলে যা ক্ষতি হইতো তার থেকেও লক্ষ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। খাবেন এই ইনকাম কেউ? চান্দাবাজির ইনকাম খাবেন কেউ? যদি খান আপনার সন্তানের পরে প্রভাব পড়বে। চান্দাবাজির ইনকাম যারা খাবেন সে সন্তানের হাতে মার খেয়ে মরতে পারবেন। বাংলা বস খাবেন কেউ? আমি খাবো না ইনশাআল্লাহ। না খেয়ে মরে গেলেও কোন চান্দাবাজির ইনকাম খাবো না। কোন একজন ড্রাইভার, অসহায় ড্রাইভারের কাছ থেকে, একজন ভ্যানওয়ালার কাছ থেকে, একজন কাঁচামালের ব্যাপারীর কাছ থেকে চান্দাবাজি করে খাবো আমি কোনোদিন খাবো না। আপনারাও খাবেন না, ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন। আমি খাবো না, আপনারাও খাবেন না। যদি আমার পরিবারে কেউ এই রাজনীতি করতে যায়, তারাই বাইকআউট করবেন। তোর রাজনীতি করা লাগবে না, তোর রাজনীতি করার অধিকার নেই। আমি যেটা বুঝেছি 5 তারিখের পরে, আমি কয়েক জায়গায় বক্তব্য বলেছি যে একজন টাকার বিনিময়ে যদি চুল কাটে তার নাম কি? জুতো সেলাই করে যদি টাকার বিনিময়ে তার নাম কি? পায়খানা পরিষ্কার করে যে টাকার বিনিময়ে তার নাম কি? আর একজন আল্লাহর বান্দা রাতের গভীরে কোনো বিনিময় নয়, মসজিদ মাদ্রাসার বাথরুম গুলো সবার অজান্তে পরিষ্কার করে আসে, তার নাম কি? সেবক, খাদেম। সাইয়্যিদুল কওম খাদেমুন। এই খাদেমরাই কওমের সরদার হলে ওই সমাজ কখনো কলুষিত সমাজ হতে পারে না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়েছেন, আরাফাতের ময়দান, মিনার ময়দান, মক্কা কাবা ঘরের আশেপাশে যারা ঠিকাদারি করো সবাই ঠিকাদারি বাদ, যে আসবে সে এখানে খেদমত করতে পারবে, খেদমতের ব্যাপারে কোনো বৈষম্য থাকবে না, কোনো বৈষম্য না। যার মনে চায় আল্লাহর ঘরে মেহমানদের খেদমত করবে, সে খেদমত করতে পারবে। এরকম মানবতার কল্যাণের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণ দিয়ে গিয়েছেন, এই ভাষণটা যদি কোনো রাষ্ট্রের ভিতরে প্রচলন করা হয়, খোদার কসম করে আল্লাহর পরে ভরসা করে বলতে পারি, ওই দেশের মানুষ দরিদ্র থাকবে না, ওই দেশের মানুষ চরিত্রহীন হবে না, ওই দেশের মানুষের ভিতরে খুন খারাপের প্রবণতা থাকবে না। একমাত্র শান্তির ধর্ম ইসলাম। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহর রাসূলের মদিনা সনদ যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কিছু দ্বীনি মারকাজ সারা দুনিয়ার ভিতরে আছে। সেই দ্বীনি মারকাজের একটা মারকাজ হচ্ছে এনএম মাদ্রাসা, ঠিক কিনা? যোগ্য নাগরিক গড়ার মাদ্রাসা নিয়ে কিছু বলতে পারলাম না, ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা হবে বিভিন্ন জায়গায়। মানব জাতির জন্য সুনাগরিক তৈরি করার, আদর্শবান চরিত্রবান নাগরিক তৈরি করার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা, ঠিক কিনা? এখন বলবেন আমরা তো স্কুল কলেজে পড়ি, শিক্ষিত হয়েছেন, হয়তো ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, আপনি মুসলমানও হতে পারেননি, মানুষও হতে পারেননি, ঠিক কিনা? কারণ আপনি এই মানব গড়ার যে কারখানা, এই কারখানায় আপনার পদচারণা ছিল না। যদি আল্লাহর মেহেরবানি কারো থেকে থাকে, এই কারখানার সঙ্গে কোন ধরনের কোনো সম্পর্ক থেকে থাকে, আল্লাহ বলেন আমি তাকে হেদায়েত দান করবই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি বলে শেষ করব, প্রসিদ্ধ হাদিস,
আল্লাহ রাসূল বলেন তোমরা যদি নাজাত চাও, পরিত্রাণ চাও, আল্লাহর কাছ থেকে মাপ চাও, যোগ্য মানুষ হতে চাও, কোন আলেমান তোমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, আলেম হও। প্রথম নম্বর তোমরা আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, মুতাআল্লিমান তোমরা তালিবুল ইলম হও, অর্জন করো ইলম। যদি সেই সুযোগ না থাকে, মুস্তামিআন তোমরা আলেমদের সঙ্গে পরামর্শ করে আলেমদের কথা শুনে শুনে তোমরা তোমাদের জীবনের সব পদক্ষেপ পরিচালনা করো। আল্লাহ রাসূল বলেন যদি মুস্তামিআন সুযোগ না হয়, তুমি কোনোদিন পারোনি কোনো আলেমের কাছ থেকে পরামর্শ করতে, শেষ নসিহত হচ্ছে মুহিব্বান আলেম উলামা তালেবুল ইলম মাদ্রাসা মসজিদকে তোমরা একচ্ছত্রভাবে মুহাব্বত করো, একটু অন্তরের ভিতরে জায়গা রেখো, সবার থেকে বেশি মুহাব্বত দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাব্বতটুকুকে পুঁজি করে কিয়ামতের ময়দানে তোমাকে আমার উম্মত হিসেবে তোমাকে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এনে মাদ্রাসা যার প্রশংসা করতে গেলে কম হয়ে যাবে। অনেক সুন্দর মানসম্মত যুগোপযোগী ইসলামী ভাবধারা একটি শিক্ষা প্রতিষ্ঠান এনএম মাদ্রাসা। আমরা এই মাদ্রাসার পাশে ছিলাম, আসি, থাকবো। রাজি আছি তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে এনএম মাদ্রাসাকে এই জাতির হেদায়েত ও কল্যাণের জন্য কবুল ও মঞ্জুর করুক। আমিন।